স্টোর্স? হ্যাঁ, কমলা ব্যানার্জি কইলিং। আমার কিছু জিনিসের অর্ডার লাগবে 10 তারিখের জন্য, কিছু খাবারের অর্ডার। কি আছে? 10 তারিখ কি সেটা জানো না? মরণ দাসের ঘাটের মোড়া 10 তারিখ জামাইদের গোষ্ঠী গোষ্ঠী ষষ্ঠী পুজো। হ্যাঁ, জামাই ষষ্ঠী মরণ। চুপচাপ লেখো তো, নাকামি না করে কি কি লাগবে আমার অর্ডার খাবারের। হ্যাঁ লেখো। দুটো বড় ভেটকি টাটকা আমার মতন, একটা কচি পাঁঠা তোমার মতন, আকারে মিষ্টি তোমার বইয়ের মতো। তাই না? এগুলো সব হোম ডেলিভারি করে পাঠিয়ে দেবে তো অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়িতে। কি চেনো না? বাঘাযতীন ক্লাবের ডান পাশে। হ্যাঁ, বাঘাযতীন ক্লাব চেনো না? রচনা ব্যানার্জির বাড়ির বাঁ পাশে মরণ। তাকে তো ফোন অর্ডার যাচ্ছে। মানে ইয়ে জিনিস কি সুন্দর ফোনটা। কি হয়েছে? কিসের অর্ডার দিলি? কাকে অ্যাড্রেস বলছিস? সকাল আজান মনে হয়েছে তোমার এই 10 তারিখ জামাই ষষ্ঠী বলে ভাবলাম একটু আয়োজন, কিছু জিনিসপত্র একটুখানি। সেটা তো বুঝলাম, খাওয়াবেটাকে? খাওয়াবে বলতে তোমার মা শাশুড়ি নাম্বার 1। কাকে খাওয়াবে? কাকে খাওয়াবে মানে সালমান খান তোমার হিরো, জামাই নাম্বার 1। জামাই বাবু আমি তো জামাই বাবু, জামাই বাবু সবারই জামাই বাবু। তাই জন্য তুই খাবার অর্ডার? মানে হয় আর কি, জীবনে প্রথমবার আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, বলেছে খালি গায়ে প্রথমবার পাঞ্জাবি পরবে, তাও তোমার জন্য। বলিছে হবে কি হবে না বলি নিয়ে আসতে পারিস? বলছো একদম, তোর মাসের মাইনে 1 লক্ষ টাকা হবে। আরে মনে হয় আর কি, কি করি তাহলে আমি এখনই বেরিয়ে পড়ি জানো, মানে আমি না লোক তাড়াতাড়ি লেগে পড়। হ্যাঁ লেগে পড়ি। লেগে পড়, খালি Sure গায়ে তো? পাঞ্জাবি পরি নিয়ে আসবি কিন্তু সলমানকে তুই। সেটা ঠিক আছে, তুমি আসার পর আবার বুম্বাদের সাথে ভিড়ে যাবে না তো? ঠিক আছে তো? হ্যাঁ চল। হবে না? হয়ে গেছে তো, টাইম শেষ। টাইম শেষ। ওয়েলকাম টু দ্য সোমিস ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 7। সামনেই শুরু হচ্ছে জামাই ষষ্ঠী, আর সেই উপলক্ষে দিদি নাম্বার 1 এর মঞ্চে শাশুড়ি জিন্দাবাদ পর্ব। সব সুন্দরী সুন্দরী শাশুড়িরা হাজির, সকলের সাথে পরিচয় করব। ছবি রায় বেহালা থেকে এসছি। রীতা হালদার নমস্কার। কোথেকে এসছেন? কন্যাগর থেকে এসছি। কৃষ্ণা মুখার্জি কল্যাণী থেকে এসছি। কল্যাণ। স্বাগতা লোধ বর্ধমান থেকে এসছি। 4 জন শাশুড়িকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেয়ে জয়তে। খেলা আমাদের এসে গেছে। জামাই ষষ্ঠী কিন্তু শাশুড়ি এবং জামাইয়ের ভীষণ আদরের একটা মুহূর্ত এবং একটা দিন, ঠিক আছে? আর আজকে আপনারা 4 জন শাশুড়ি মা এখানে এসছেন, সঙ্গে জামাইরা তো আছে কিন্তু সঙ্গে নেই, বউয়ের পাশে বসে আছে সব। খেলাটা হচ্ছে এখানে 10 পিস সুন্দর সুন্দর আম রাখা রয়েছে, আমরা শাশুড়ির চোখটা বেঁধে দেবো। এই 10 পিস আম জামাইকে খাওয়াতে হবে চোখ বাঁধা অবস্থায়। জামাইয়ের হাত থাকবে পিছনে, কোনো কথাও বলতে পারবেন না। যে সব থেকে আগে খাওয়াবে সে 20 পয়েন্ট, তারপরে 15 পয়েন্ট, তারপর 10 পয়েন্ট, তারপরে 5 পয়েন্ট। আগে আমরা ছবিদের সাথে একটু কথা বলি। ছবিটি এত সুন্দর, এখনো এত ইয়াং, আপনার মেয়ের বিয়ে হয়ে আবার জামাইও এসে গেছে, তো অবিশ্বাস্য। আমি আর জামাই মিলে দুজন মিলে একটা বুটিক করেছি। তাই নাকি? সেখানে ও আর কি দেখাশোনা করে, ডিজাইন গুলো দেয়। একটাই মেয়ে একটাই জামাই? না, একটা মেয়ে একটা ছেলে আমার আছে। জামাই কিভাবে এলো? জামাই এলো, মেয়ে কলেজের থেকে পছন্দ করেছে, পছন্দ করে আমাকে জিজ্ঞেস করলো, মা এরকম আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, আমার ইচ্ছা আছে। তাহলে তুমি নিয়ে এসো, আমি আগে দেখি। তা একদিন আমাদের হোটেলে ডাকা হলো, দেখে পছন্দ হয়েছে। কি ইন্টারভিউ নিলেন হোটেলে বসে? জিজ্ঞেস করলাম কি করছো না করছো, কতদূর পড়াশোনা করেছো, কি করছো। যে মানুষটাকে হোটেলে দেখেছেন সেই মানুষটা এখনো ওরম আছে? না, এখন সেরকম নেই, এখন একটু কেন? চেঞ্জ হয়ে গেছে। কি কথাবার্তা পরিবর্তন হলো? হলে তখন একটু গম্ভীর মতো ছিল, সে তো হবে। এখন একটু হাসি খুশি, খুব মানে এনজয় করে আমাদের সঙ্গে। জামাইয়ের নাম কি? সৃজিত চক্রবর্তী। শাশুড়ি মা কেমন? ভালো? হ্যাঁ, খুব ভালো। প্রথম দিনেই ভালো লেগেছিল না ধীরে ধীরে ভালো লাগলো? না, প্রথম দিন পটাবার জন্য এক বাঞ্চ রোজেস নিয়ে গেছিলাম। শ্বশুরমশাইকে দিলে না? না, শ্বশুরমশাই আমার ভীষণ কুল। তা শাশুড়ি মা কি প্রথম দিকে একটু রাগী ছিল? প্রথম দিকেও রাগি, এখনো রাগি। আমি যখন বিকেলের দিকে বুটিকে যাই, লক্ষ্য টক্ষ্য রাখে আমি অন্য মেয়েদের দিকে তাকাচ্ছি কিনা। সর্বনাশ! তো বুটিক তো শাড়ির দোকান, সেখানে তো মহিলা আর মেয়েরা আসবেই। কিছু করার নেই। তাহলে শাড়ির দোকান খুললে কেন? শার্ট প্যান্টের দোকান খুললে পারতে তো। সেটাই। जोर का झटका है जोरों से लगा लगा
করে একদম। তোমাকে জাজ করার জন্য যে মেয়েদের শাড়ির দোকান খুলে দেখ তো তোর বর কিরকম। ওই জন্য গুনে জিজ্ঞেস করে কি শেষে কটা সুন্দরী এসেছিল, কাকে কাকে কে কি নিল, সব সেটা- জিজ্ঞেস করে না? সেটা বাড়িতে রিপোর্ট হয়ে যায়, আর সেই অনুযায়ী বাড়িতে আমার ট্রিটমেন্টও সেরকমই হয় আর কি। এবার দেখা যাক বন্ধুত্ব কতটা দৃঢ়, কিরকম জানেন, কিরকম একে অপরকে বোঝেন, দেখবো এই খেলাতে। চোখ বন্ধ করে জামাইকে আম খাওয়াবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওঠেনি, ওঠেনি। হ্যাঁ, কারেক্ট। ভালো করে আপনি নিজে ফিল করে ঢোকান না। আস্তে 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 পড়ে না যায় হাত থেকে। ভেরি গুড, আরো তিনটে আছে। আস্তে আস্তে আস্তে, না ওঠেনি। হ্যাঁ, ভেরি গুড দিদি। লাস্ট একটা। ভেরি গুড। বলো জামাই বাবু জিন্দাবাদ। কেমন লাগলো শাশুড়িতে আম খেয়ে? প্রথম খাইয়ে দিলেন উনি? হ্যাঁ, প্রথম খাই। প্রথম খাইয়ে, সবসময় বউই খাইয়ে দেয় তোমার। বলো জামাই বাবু ছবি দিক টাইম 1 মিনিট 10 সেকেন্ড। জিন্দাবাদ। বলো জামাই বাবু। রীতাদি কম সুন্দরী নন। তাই হ্যাঁ, অপূর্ব। আপনিও খুব সুন্দর দিদি। জামাই এসছে বাড়িতে কতদিন হলো? এই 5 মাস হলো। ও তাই, প্রথম জামাই ষষ্ঠী তাহলে, হ্যাঁ, তাই এই তো। 6 ডিসেম্বর 2015-তে আর কি বিয়ে হয়েছে। বাহ, জামাইকে কি আপনি পছন্দ করে নিয়ে এসেছেন না মেয়ে পছন্দ করে নিয়ে এসেছেন? আমরা দুজনেই দেখে আর কি পছন্দ করে নিয়ে এসেছি। বাহ, জামাই খুব ভালো, ঠান্ডা মেজাজের একদম। আমার তো ছেলে নেই, কি একটাই মেয়ে আপনার? না আমার 2 মেয়ে, এই বড় মেয়ের বিয়ে হয়েছে। খুব ভালো। তাহলে এই প্রথম জামাই ষষ্ঠীর তো প্ল্যানিং প্রচুর। হ্যাঁ, তার মধ্যে ওরা আবার মানে বার্থডেও পড়েছে ওই দিন, মানে তাই খুব নাকি? মজা হয়। হ্যাঁ, তার মানে ডাবল Double সেলিব্রেশন। celebration। জামাইয়ের নাম কি? সুব্রদীপ ভৌমিক। ওমা, এটা স্কুলে পড়ে মনে হচ্ছে, কলেজ হওয়ার। 21 হয়েছে? হ্যাঁ, অনেক দিন। অনেকদিন। শাশুড়ি মা বললেন তুমি খুব ঠান্ডা স্বভাবের, তাই কি? হ্যাঁ। রাগো না কখনো? রাগী মানে খুব কম, ভেরি খুব কম। যদি রাগো তো কার উপরে রাগো? রাগী তো আমার মানে উপরেই সিচুয়েশন। রাগো। সবে তো 5 মাস হলো বিয়ে হয়েছে, তার মধ্যে রেগে যাচ্ছ? ঘুরতে বেরোনো নিয়ে। ঘুরতে বেরোনো নিয়ে সময় দেয় না তোমাকে? শনি রবি ছুটি, তখনও যদি বলি যে নিয়ে বেরো, তখন বলবে আমার ছুটি, আমি বাড়িতে থাকবো না একদিনও, রোজ নিয়ে বেরোতে হবে এরম বলে। 5 মাসে এই উত্তর? কি ব্যাপার শুভ্রজিৎ? আসলে 5টা দিন তো অফিসে বেরোনো হয়, তো? তো 2টো দিন মনে হয় বাড়িতে থেকে একটুখানি বাড়িটাকে আরো ভালোবাসি। তাহলে ও কাকে নিয়ে বেরোবে? আমি ওকে নিয়ে বেরোবো, এবার তার মাঝখানেই বেরোতে হবে। হ্যাঁ, বুঝি। সময় দিতে হবে, ও নাহলে তো একা হয়ে যাবে, তখন রেগে গেলে হবে। আচ্ছা, শাশুড়ি মা সম্বন্ধে বলো কেমন? শাশুড়ি মা খুবই ভালো, আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং উনি খুব ভালো রান্না করেন। আমি ওনার হাতে রান্না খুব ভালোবাসি। চিকেন মাটন দুটো অসাধারণ হয়। উনি নিজে ভালো রান্না করছেন জানেন, তাও আমাকে টেস্ট করিয়ে তবেই ওটা ঠিকঠাক, Final করেন। হ্যাঁ ঠিকঠাক ডিসিশনটা নেন যে ওটা ভালো হয়েছে কিনা বা ওর মধ্যে জামাই কিছু অ্যাড বলে করতে কথা, হবে কিনা। ভালোবাসে। যখন ছিলাম আমাকেও টেস্ট করতে দিত না বাড়িতে। এখন জামাইকে ও দেখছি। আসলেই শুধু রান্নাঘরে যাবে আর ওকে টেস্ট করাবে চিকেন করলে। এবার দেখা যাক খেলায় কি করে। তুই ঘেমে যাচ্ছ কেন? না এমনি। আমার সাথে কথা বলিয়ে ঘেমে গেলে? আমাকে দেখার জন্য পাগল। আমাকে দেখার জন্য পাগল, এবার আমার পাশে দাঁড়াবে, ওর কি হবে? হ্যাঁ, আমার শাশুড়ি মা বলেছিল যে তোমার মতো মেয়ে নাকি ওর জন্য পছন্দ করবে। ভগবান ভগবান খেলেছে এই দেখো শুভজিৎ, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, এবার কি মনে হচ্ছে আরো ঘামবে? Start. একটা হলো, না না না, হ্যাঁ
ভালো হচ্ছে, তাড়াতাড়ি হাত দিয়ে ফিল করুন। আরো দুটো আছে, আর একটা আছে মাসিমা। দারুণ! ঋতাদির টাইম 1 মিনিট 6 সেকেন্ড। কৃষ্ণাদি, এবার একটু আপনার গল্প শুনবো। কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল স্কুলে প্রাইমারি সেকশনে চাকরি করতাম। আচ্ছা, কচি কাচাদের নিয়ে থাকতে থাকতে কি করে যে আমি বুড়ো হয়ে গেলাম আমি নিজেই বুঝতে পারিনি। আমি বুঝতে না, পারিনি না, কখনো ভাববেন না আমার বুড়ো হয়েছেন। এত বয়স হয়ে গেছে, আমি এখনো আমার বাড়িতে কচি কাচাদের আড্ডা ভিড় আর ভালো। কি, ওদের নিয়ে থাকি। আমার সম্প্রতি একটা খুব দুর্ঘটনা ঘটে গেছে, আমার হাজব্যান্ড চলে গেলেন আমাকে ছেড়ে। আজকে ও থাকলে খুব খুশি হতেন। কিন্তু আমি তখন খুব 3 মাস খুব মানে একদম ঘর থেকে বেরোতাম না, কারোর সাথে দেখা করতে পারতাম না। কিন্তু পরে আমাকে সবাই বললো যে এরকম করে থাকলে তুমি বাঁচবে না। তখন আমার দুটো মেয়ে জামাই আমাকে খুব সাপোর্ট করেছে, পাড়া প্রতিবেশী সবাই। আজকে সব দুঃখ ভুলে চোখের জল না ফেলে আমরা এখানে আনন্দ করব। আপনার জামাই রয়েছে, মেয়ে রয়েছে সঙ্গে, তাই না? ওদের জন্যই আমার বাচ্চা। হ্যাঁ, একটাই মেয়ে? 2 মেয়ে। দুই মেয়েরই বিয়ে দিয়ে দিয়েছেন? বাহ, বিয়ে হয়ে গেছে। তাই তো আপনারা চিন্তাও নেই কোনো। এখন তো আনন্দে থাকবেন, আনন্দ করে থাকবেন, বাচ্চাদের নিয়ে থাকবেন, জামাই রয়েছে। আজকে কোন জামাই এসছে, বড় না ছোট? ছোট জামাই আজকে এসছে আমার সাথে। হ্যাঁ। আপনি পছন্দ করে নিয়ে এসেছিলেন? না, আমার মেয়েই পছন্দ করেছে, ওরা কিভাবে দুজনে হলো? পছন্দ করেছে। আমাদের পাড়ার পাশেই থাকে। আচ্ছা, একদম পাশে। ওদের আমি খুব ছোটবেলা থেকেই দেখতাম, জানতাম। তখন তো জানতাম না জামাই হবে। তখন যখন আমি- জানতে পারলেন তখন কিরম লেগেছিল? তখন আমি খুশি হলাম এই ভেবে যে আমার মেয়ে তো আমার কাছে থাকবে। হ্যাঁ, সেটা সবথেকে আমার বড় প্লাস তো পয়েন্ট। ছেলে নেই, আমার দুটো মেয়ে। আমি সবসময় প্রার্থনা করি যেন এইরকম ছেলে যেন সবার ঘরে ঘরে জন্মায়। ছোট জামাইয়ের নাম কি? ছোট জামাইয়ের নাম পার্থ সারথী সরকার। পার্থ, প্রচুর প্রশংসা। জামাইকে নিয়ে, মেয়েকে নিয়ে খুব ভালো থাকুন। এবার আমরা খেলা শুরু করব। এসো পার্থ। শুরু করি মাসিমা, স্টার্ট। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের ছানায় বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের ছানায় বেজেছে। হ্যাঁ, যাবো যখন ভালো একদম মধ্যখানটা গাথো। সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসে, আর একটা আছে। নতুন করে আবার বিয়ের ছানায় বেজেছে। কৃষাদির টাইম 1 মিনিট 38 সেকেন্ড। স্বাগতাদি, আমার মেয়ের এই 4 মাস হলো বিয়ে হয়েছে। আপনি পছন্দ করেছেন জামাই? হ্যাঁ, আচ্ছা, জামাইও কি বর্ধমানেরই? বর্ধমানেরই। চাকরি সূত্রেও বাইরে থাকে। আচ্ছা, কোথায় থাকে এখন? ও এখন আছে কুন্তিঘাট, সেটা কোথায়? ওই ব্যান্ডেল লাইনে আর কি। আচ্ছা, মেয়ে ওখানে চলে গেছে? না না, মেয়ে এখানে চাকরি করে, বর্ধমানে চাকরি করে। আচ্ছা। যার জন্য মেয়ে এখানে থাকে, ও সপ্তাহে আসে। মেয়ে জামাই আলাদা থাকে? মানে ও সপ্তাহে 2 দিন আসে। জামাই? হ্যাঁ। বাকি 5 দিন মেয়ে কার সঙ্গে থাকে? শ্বশুর শাশুড়ি আছে। জামাই কেমন? জামাই খুব ভালো, ভালো ছেলে? খুব ভালো ছেলে। জামাই নাম কি? রাহুল দে। রাহুল? ও, এও তো দেখি বাচ্চা। মেয়েও বাচ্চা। মেয়েও তো বাচ্চা, তাড়াতাড়ি বিয়ে দিলেন কেন? পেয়ে গেলাম। পেয়ে গেলে বিয়ে আর দিতে হয়? চাকরিটাও করছে বর্ধমানে, যেহেতু সবকিছু ম্যাচিং হয়ে গেল আর কি। ও, বর্ধমানে বোধহয় রাহুলকে ছাড়া আর কোনো ছেলে নেই। রাহুল, তোমার মধ্যে কি গুণ আছে যে বর্ধমানের শ্রেষ্ঠতম তুমি জামাই আর কাউকে পছন্দ হলো না? কি জানি, মা যেটা দেখেছে ভালো ভেবে যেটা বুঝেছে সেটাই হয়তো ঠিক মনে তুমি করে। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস ছেড়ে দিয়েছি অনেকদিন আগে।
এখন আমি জব করছি, ইনস্ট্রুমেন্টেশন আচ্ছা, ইঞ্জিনিয়ার। তুমিও জব করছো? এত ছোট ছেলে। আর কিরম লাগছে 4 মাস? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি কি পরিবর্তন হয়েছে জীবনে? আগে কোনো ব্যাপারে কৈফিয়ত দিতে হতো না কাউকে, নিজের মতো স্বাধীন। 4 মাসে কৈফিয়ত দিতে শুরু হয়ে গেছে? হ্যাঁ, এই রে। ও কেমন? ভালো, খুব ভালো। কি কি গুণ আছে? সব গুণই রয়েছে, খুব ধীর স্থির শান্ত, আর একটু রাগটা কমই আছে। আমার একটু বেশি রাগটা। তুমি রাগী? হ্যাঁ, আমি একটু রাগটা কেন? বেশি। এই চট করে রেগে যাই, আবার সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। তো সেটা মেকআপ করে না খুব ভালোভাবে, আর খুব ভালো গান গায়। বাহ, খুব ভালো থাকো তোমরা। স্বাগতাদির জামাই খুব ভালো, ভীষণ সুইট। এসো রাহুল। স্টার্ট করো। ভালো করে মধ্যিখানটা কাঁথুন। নটা হয়ে গেছে। ভেরি গুড। স্বাগতাদির টাইম 50 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন স্বাগতাদি, 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন রীতাদি, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন ছবিদি, 10 পয়েন্টস। আর ফোর্থ পজিশনে আছেন কৃষ্ণাদি, 5 পয়েন্টস। কি কি গিফট আছে বলি? সুন্দর একটি বেতের ডিজাইনার সোফা আছে, ড্রেসিং টেবিল আছে, টিভি ক্যাবিনেট আছে, বেতের মোড়ার সেট আছে এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। স্বাগতাদির কি পছন্দ? টিভি সেট। স্বাগতাদির পছন্দ টিভি ক্যাবিনেট। রীতাদি কি পছন্দ? বেতের সোফা। বেতের সোফা, ওটা আপনার। ছবিদি কি পছন্দ? চেয়ারটা। ছবিদির পছন্দ আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। কৃষ্ণাদির কি পছন্দ, মোড়ার সেট না ড্রেসিং টেবিল? ড্রেসিং টেবিল। কি ভারী, কি সেন্ট মেরেছে মাইরি। কাকে দিতে হবে? ভর্তি আম এনেছি। এইটা শাশুড়ি আম এবং দই। হ্যাঁ। জামাই ষষ্ঠীর জন্য আজকে আমাদের এই রাউন্ডে হায়ার স্কোরার স্বাগতাদি। শাশুড়ি আর জামাই আমে দুধে এক হয়ে যাবে, আমি মরা নাটি ঘোরাঘুরি খাবো। ধরো দেখো। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আর আজকে আমাদের স্পেশাল গেস্ট দেবজি। আজকে সব কারা এসছে জানো? সব শাশুড়ি মারা। তোমার শাশুড়ি মা কোথায় আছেন? আমার শাশুড়ি মা শিলচর। কেমন তোমার শাশুড়ি মা? খুব ভালো, খুব তোমার কেয়ারিং। জামাই ষষ্ঠী হয়? হ্যাঁ, এত ভোরে ভোরে খাওয়ানো হয়। দেবজিৎ আমাদের সুন্দর সুন্দর গান শোনাবে। সেই গানটা শোনার পরে প্রশ্নটা করবে, যে বাজার প্রেস করে সঠিক উত্তর দেবে সে 5 পয়েন্টস পাবে। যদি বাজার প্রেস করে ভুল উত্তর দেন তাহলে -5 পয়েন্টস হবে। এই রাউন্ডে কি কি গিফট আছে বলি? ডিনার সেট আছে, 4 বার্নার গ্যাস ওভেন আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, স্যান্ডউইচ গ্রিল আছে, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার আছে, আর আছে আপনার চারাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। ফার্স্ট কোয়েশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবেন স্যান্ডউইচ গ্রিল। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। প্রশ্নটা হচ্ছে যে এই গানের এমন একটি শব্দ আছে যার সাথে খুব গুছিয়ে খাওয়া দাওয়ার সম্পর্ক আছে। বলো কৃষ্ণাদি। নিমন্ত্রণ। 5 পয়েন্টস
পয়েন্ট কৃষ্ণাদি, সঙ্গে স্যান্ডউইচ ব্রেড। এবার আমাদের সেকেন্ড গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবেন আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। तेरे मेरे अब एक रंग है वो जहाँ भी ले जाए राही हम संग है ओ तेरे मेरे अब एक रंग है हो जहाँ भी ले जाए राय हम संग है। যতটুকু গাইলাম এটার মধ্যে একটা শব্দ আমি গাইলাম না, আমি হুম হুম করে গাইলাম। এই শব্দটা কি? বলো স্বাগতাদি। স্বপ্ন। স্বপ্ন, স্বপ্নে। স্বপ্নে একদম রাইট আনসার। রাইট আনসার, 5 পয়েন্ট স্বাগতাদি। সঙ্গে আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। সৃজিত, হ্যাঁ, শাশুড়ি মার কিছু মনে হয় পরিবর্তন হওয়া দরকার? রাগটা একটু কমলে ভালো হয়। শাশুড়ি মার রাগ এটা আগের বারও বললো, আবার বললো। আমার রাগটা একটু বেশি। দজ্জাল, কখন রাগেন আপনি? দজ্জাল গিন্নি শুনেছো তো? হ্যাঁ। দজ্জাল শাশুড়ি। দজ্জাল আপনি? না, ওটা বাজে কথা বলছো কিন্তু একটু বেশি বেশি বলে ফেলছো। দেখলে দেখে যাচ্ছে। কিসে বুঝলে দজ্জাল? না না, ওটা এমনি লেগ পুলিং করছি। তার এমনি কিছু- খুবই ভালো। সেই দজ্জাল শাশুড়ি কিছু কি মেয়েও পেয়েছে? কিছুটা পেয়েছে না? কিছুটা। শাশুড়ি মার কোন কোন গুণগুলো তুমি বউয়ের মধ্যে খুঁজে পাও? 90% ভালো রান্না করে বছরে একবার। কিন্তু আমার বউ রান্না এমনিতে করে না, কারণ কাজের চাপ থাকে, কিন্তু যেদিন করে ফাটিয়ে দেয়। আর বছরে একবার? বছরে একবার। বা বাড়িতে কোনো আমার মা বাবা যখন আসে তখনও রান্না করে। আর তাছাড়া যেহেতু জয়েন্ট ফ্যামিলির মেয়ে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, তো এটা দুজনের মধ্যেই গুণ রয়েছে, এটা পেয়েছি আমি। ভেরি গুড, খুব ভালো থেকো। জামাই যেন সবসময় বলে শাশুড়ি জিন্দাবাদ। একদম, শাশুড়ি জিন্দাবাদ। 3 নম্বর গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবেন ডিনার সেট। একটা টিউন বাজবে, তারপরে প্রশ্নটা করছি। যেই টিউনটা বাজলো সেটা একটা বাংলা গান। সেই বাংলা গানটা কি? বলো কৃষ্ণাদি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কে বাত? দারুণ, দারুণ। 5 পয়েন্ট। সঙ্গে ডিনার সেট। চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি। যাচ্ছি এবার 4 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানগ্রিকের তরফ থেকে প্রেসার কুকার কুকরে। পৃথিবী বিগড়ে গেছে যা দেখি নতুন লাগে পৃথিবী বিগড়ে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বিগড়ে গেছে যা দেখি নতুন লাগে। কি শুনতে হবে তোমাকে? নমস্কার। 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 আচ্ছা, এই গানের প্রশ্ন হচ্ছে একটা শব্দ ভুল গাইলাম, শব্দটা কি? পৃথিবী বিগড়ে গেছে
যা দেখি নতুন লাগে। বলো কৃষ্ণাদি। বদলে গেছে। পৃথিবী বদলে গেছে। ও কি গেছিল? বিগড়ে গেছে। 5 পয়েন্টস কৃষ্ণাদি। সামনে প্রেসার কুকার কুকওয়ে সানক্রিকের তরফ থেকে। আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। ये क्या हुआ, कैसे हुआ, कब हुआ, क्यों हुआ, जब हुआ तब हुआ, ओ छोड़ो ये ना सोचो, ये क्या हुआ। এই গানের প্রশ্ন হচ্ছে ঠিক এই সুরে আরেকটা বাংলা গান আছে, সেই বাংলা গানটা কি? क्यों हुआ जब हुआ तब हुआ। বলো রীতাদি। এ কি হলো, কেন হলো, কবে হলো, জানি না তো। শুরু হলো শেষ হলো। শুরু হলো শেষ হলো। ওকে 5 পয়েন্ট। ভেরি গুড, ভেরি গুড। সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। मेरी जोहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान, मेरी जान। है मेरी जोहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान, मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान, मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान, मेरी जान। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। দ্য সোমিস ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডেও জামাইদের বাদ রাখবো না। যে যার জামাইকে দেখে ডাকবে তাকে একটা জ্যাকেট পরানো হবে। সেই জ্যাকেটের মধ্যে এই বলগুলোকে শাশুড়ি মাকে ছুটতে হবে। জ্যাকেটটা এমনই জ্যাকেটের মধ্যে বলগুলো আটকে যাবে। 30 সেকেন্ডের মধ্যে কে কটা বল জামাইয়ের গায়ে আটকাতে পারে। সব থেকে বেশি আটকাবে সে 30 পয়েন্টস, আবার 25, 20, 15। ছবিদি, সৃজিত। স্টার্ট। মাসিমা বলগুলো নিচে পড়ে গেলে কিন্তু আপনারই ক্ষতি। একটা একটা করে তুলুন। 4টে। আস্তে আস্তে মারুন, এত জোরে মারবেন না। জামাইয়ের উপরে তো রাগ কেন? 7টা, 8টা। ছবিতে 30 সেকেন্ডে 8টা বল আটকাতে পেরেছে। একটা বল টাইমের পরে গেছে, তাই জন্য 8টা বল। এবার আসবেন রীতাদি এবং জামাই শুভ্রদীপ। স্টার্ট। বল যেন মেঝেতে না পড়ে। চারটে, 5টা। ওকে, আসো। রীতাদি 30 সেকেন্ডে 11টা বল আটকাতে পেরেছে। এবার আসছেন কৃষ্ণদি। সামনে আপনার জামাই দাঁড়িয়ে। কৃষ্ণদি, সময় 30 সেকেন্ড। স্টার্ট। একটা, এত ভেবে মারবেন না, জামাই কিচ্ছু মনে করবে না। 2টো, 3টে, 4টে, 5টা,
কৃষ্ণাদি 30 সেকেন্ডে 5টা বল আটকাতে পেরেছে। খালি একবার রাহুলকে দেখুন কিরকম দাঁড়িয়ে আছে এরকম ভাবে। স্টার্ট, তাড়াতাড়ি। ও বাবা, এটা আবার কিরকম? টিপটা ঠিক করুন। জামাই কিচ্ছু বলবে না, আপনি জোরে মারুন। কোথায় মারছে? 30 সেকেন্ডে স্বাগতাদি রাহুলের জ্যাকেটে 5টা বল লাগাতে পেরেছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন রীতাদি 30 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছেন ছবিদি 25 পয়েন্ট, থার্ড পজিশনে আছেন দুজন কৃষ্ণাদি এবং স্বাগতাদি, দুজনেই 20 পয়েন্ট। ওকে, গ্রসারির আইটেম সবকিছু রীতাদির। নুডলস, তেল, গাওয়া ঘি, বাসমতি চাল, আটা, 3 রকমের ডাল। সঙ্গে পাচ্ছেন এই রাউন্ডে হাই স্কোরার হওয়ার জন্য দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যানের তরফ থেকে গিফট। এবার আসছেন ছবিদি। স্ন্যাক্সের ট্রে, তার মধ্যে আছে হেলথ ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, চিপস, ওয়েফার্স, কুকিজ, সবকিছু। থার্ড পজিশনে দুজন আছেন স্বাগতাদি এবং কৃষ্ণাদি। ফল মিষ্টি, আচ্ছা। কৃষ্ণাদির পছন্দ বিভিন্ন রকমের ফল, 2 থালা মিষ্টি, 1 হাঁড়ি রসগোল্লা, খেজুর, আমসত্ব। জামাই ষষ্ঠীর ফলটা এখান থেকে হয়ে গেল। আর স্বাগতাদির জামাই ষষ্ঠী সব রকম মাছ, এখানে আছে চিংড়ি মাছ, পাবদা মাছ, কই মাছ, পমফ্রেট, ইলিশ, ভেটকি, কাতলা, রুই। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এটা কিন্তু আমাদের শেষ রাউন্ড। এই রাউন্ডের পরেই আমরা পেয়ে যাব আমাদের আজকের দিদি নাম্বার 1, যে চলে যাবে আমাদের সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে। তিনটে রাউন্ডের পর স্কোর: ছবিদি 35 পয়েন্টস, রীতাদি 50 পয়েন্টস, কৃষ্ণাদি 40 পয়েন্টস, স্বাগতাদি 45 পয়েন্টস। 5টা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য +20 পয়েন্টস। ভুল উত্তর দিলে -10 পয়েন্টস। কি কি গিফট আছে বলি। গার্মেন্ট স্টিমার আছে, ফ্রিজ আছে, হুইট গ্রাইন্ডার আছে, কিচেন চিমনি, জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে 2টো শাড়ি আছে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন গার্মেন্ট স্টিমার। শব্দ ছক, পাশাপাশি ক্লু। চিংড়ি দিয়ে এই কারি, জামাই খাবে শ্বশুর বাড়ি, আর ওপর নিচ। এই বাবুর দারুণ কদর, শ্বশুর বাড়িতে পাচ্ছে আদর। 2টো শব্দ বলতে হবে। জামাই সেজে আমি হাজির হয়েছি, হাজির হয়েছি, হাজির হয়েছি। এবার বলো কৃষ্ণাদি। পাশাপাশি হলো মালাইকারি আর জামাই বাবু। বলো জামাই বাবু। রাইট আনসার, 20 পয়েন্ট, সঙ্গে গার্মেন্ট স্টিমার। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। নীল হোক বা জামাই, শব্দ ঠিক পাই, দেবী পক্ষের একটি দিন, বাহন বিড়াল চিনে নিন। এবার বলো রীতাদি। ষষ্ঠী, বোঝান। নীল ষষ্ঠী, দেবী পক্ষে একটি দিন। ষষ্ঠী, দেবী পক্ষের একটি দিন মানে ষষ্ঠী সপ্তমীর দিন। মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল, তাই সঠিক উত্তর ষষ্ঠী। 20 পয়েন্ট, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 2টো প্রশ্ন হয়ে গেছে, যাচ্ছে 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন কিচেন চিমনি। 3টে ছবি আছে, এই 3টে ছবি থেকে 2টো বাংলা প্রবাদ বাক্য বার করতে হবে। 3টে ছবি থেকে 2টো বাংলা প্রবাদ বাক্য। এবার বলো কৃষ্ণাদি। আম দুধে মিশে গেল, আর নাম আমি বলে দিচ্ছি। আমে দুধে মিশে গেল, আঠি গড়াগড়ি খেলো। এটা হচ্ছে একটা পুরো প্রবাদ বাক্য। আর একটা হচ্ছে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। সরি দিদি, উত্তরটা ঠিক হয়নি, -10।
তিনটে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি এবার 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একটা জিজ্ঞাসা চিহ্ন আছে ওপরে, নিচে লেখা রয়েছে মশাই, দালান, জামাই। একটা কমন শব্দ যেটা নিচের তিনটে ছবির সাথে যায়। এবার বলো স্বাগতা দি। ঠাকুর, ঠাকুর মশাই, ঠাকুর দালান, ঠাকুর জামাই। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। আমার কস্টিউম স্পন্সর করেছে প্রাপ্তি, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। আজকে যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। আজকে যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যানের তরফ থেকে গিফট হ্যাম্পার। দর্শক দুজনের প্রত্যেক পর্বে থাকছে দি সোমিস বিউটি কোয়েশ্চেন। প্রত্যেক দিন আপনাদের জন্য থাকবে সহজ প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন 5000 টাকার গিফট ভাউচার, নিজেকে সোমিস পার্লারে গ্রুম করার সুযোগ। দ্য সোমিস প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যান। দেখে নেব আজকের পর্বের প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর পাঠিয়ে দিন, টাইপ করুন সোমি স্পেস দিয়ে আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নম্বরে। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন 190 লিটারের ফ্রিজ। শেষ প্রশ্নের আগে স্কোরটা একটু বলি। ছবিদির স্কোর হচ্ছে এখন 35 পয়েন্টস, রীতাদির স্কোর হচ্ছে এখন 70 পয়েন্টস, কৃষ্ণাদির স্কোর হচ্ছে 50 পয়েন্টস, স্বাগতাদির স্কোর হচ্ছে 65 পয়েন্টস। রীতাদি, কৃষ্ণাদি এবং স্বাগতাদি তিনজনের সামনে সুযোগ আছে আজকে দিদি নাম্বার 1 হওয়ার। দেখা যাক কে সঠিক উত্তর দিতে পারে। একটা উপরে ছবি আছে, নিচে একটা শূন্য স্থান পূরণ, একটা বাক্য আছে যার দুটো অক্ষর দেওয়া, ময়াকার পয়াকার। শূন্য স্থান পূরণ করে বাক্যটা বলতে হবে। রীতাদি, কৃষ্ণাদি, স্বাগতাদি যে সঠিক উত্তর দেবে সেই হয়ে যাবে আজকের দিদি নাম্বার 1। এবার বলো, ভালো করে ভাবুন, খুব সহজ। সময় একটা কিছু দেখাচ্ছে। কেউ না, ওকে, তাহলে আমরা দ্বিতীয় সুযোগে যাচ্ছি। একটা অক্ষর যোগ হলো, তয় একার। এবার বলো, 12 মাসে 13 পার্বণ। কৃষ্ণাদি বলছেন 12 মাসে 13 পার্বণ। যদি সঠিক হয় তাহলে প্লাস 20 পয়েন্টস, ভুল বললে -10। দেখা যাক। রাইট আনসার 20 পয়েন্টস। 12 মাসে 13 পার্বণ। সঙ্গে কৃষ্ণাদি পেয়ে গেলেন ফ্রিজ। রীতাদি স্কোর এবং কৃষ্ণাদি স্কোর দুজনেরই স্কোর 70 পয়েন্ট। আপনাদের দুজনের জন্য খালি একটা এখন প্রশ্ন আসছে, একটা টাই ব্রেকার প্রশ্ন। যে সঠিক উত্তর দেবে সেই হয়ে যাবে আজকে দিদি নাম্বার 1। আর যদি বাজার প্রেস করে ভুল উত্তর দেন তাহলে অপরজন হবে দিদি নাম্বার 1। সর্ষের মধ্যে কথায় পান, দশচক্রে ভগবান, ছায়া তার কখনো নয়, গল্প শুনে পেলে ভয়। কিসের কথা বলা হচ্ছে? সর্ষের মধ্যে কথায় পান, দশচক্রে ভগবান, ছায়া তার কখনো নয়, গল্প শুনে পেলে ভয়। এবার বলো রীতাদি। ভূত। রাইট আনসার। সর্ষের মধ্যে কথায় পান মানে আমরা বলি যে সর্ষের মধ্যে ভূত থাকে। দশচক্রে ভগবানও ভূত হয়। ভূত, হ্যাঁ। ভূতের ছায়া হয় না। হ্যাঁ। আর ভূতের গল্প শুনলে আমরা ভয় ভয় পাই। পাই। আমরা পেয়ে গেছি আজকে দিদি নাম্বার 1 কে, রীতা হালদার। জ্যাকপট রাউন্ডে গিফট হচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে আছে সোনার হার, কানের দুল, চুড়ি, আংটি, যে কোনো একটা আপনি নিতে পারেন। 30 সেকেন্ডস টাইম, আমি অনেকগুলো নাম বলবো আপনাকে, সেই নামগুলো আপনাকে একটু মনে রাখতে হবে।
ফজলি, চাপাকলা, হিমসাগর, গোপালভোগ, কাঁঠালি কলা, চৌসা, আলফানসো, সিঙ্গাপুরি কলা, দশরি। কত ধরনের আমের কথা বলা হয়েছে? ফজলি, দশভরা, চৌসা, হিমসাগর, আর ছিল দুটো, গোপালভোগ আর আলফানসো। আয়রনি ফার্নিচার তরফ থেকে ডিসকাউন্ট কুপন, সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আজকে দিদি নাম্বার 1 হয়েছেন রিতা দি, পাচ্ছেন উইনারের ট্রফি। দিদি নাম্বার 1 এর ব্যাচ আপনার। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। সোমি স্ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, বি অল ক্যানের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে আপনার জন্য একটি শাড়ি। আজকে এই পর্যন্তই, সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল। এরপরে দেখবেন প্রেমের ফাঁদে। সবাই ভালো থাকুন, নমস্কার।